হ্যালো এভরিওয়ান, স্বাগত এই যে সনি ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ক্যামেরার বিষয়ে কথা বলবো, বিশেষ করে যারা সিনেমাটোগ্রাফি বা ভিডিওগ্রাফি ব্যাপারে সিরিয়াস, বা শর্ট ফিল্ম তৈরি করবেন, মিউজিক ভিডিও তৈরি করবেন, নাটক তৈরি করবেন, বা ভিডিওগ্রাফি বিষয়ে খুবই সিরিয়াস, মানে ভিডিওগ্রাফিটাই আপনাদের মূল লক্ষ্য, বা ভিডিওগ্রাফি নিয়েই বড় কিছু করার সম্ভাবনা আপনাদের মধ্যে আছে বা ইচ্ছাশক্তি আছে, তারা এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে অবশ্যই অনেকেই নতুন ক্যামেরা কিনতে যাচ্ছেন, কনফিউশনে পড়ছেন, আসলে সনির মিররলেস তো অনেকগুলোই নেমেছে, আমি কোনটা কিংবা আমারটা কোনটা কেনা উচিত। তো আজকের ভিডিওতে সনির একদম নিউ মডেল, মাত্র 2 লক্ষ টাকার মধ্যে প্রফেশনাল লেভেলের একটা ক্যামেরা FX30, এই বিষয়ে কথা বলবো। সনির FX30 একটা কিন্তু সিনেমা লাইন আপের ক্যামেরা, আর এই ক্যামেরাতে কি কি ফিচার আছে, কি জিনিস দেখে কিনবেন, 2 লক্ষ টাকায় এই ক্যামেরাটা কেনা উচিত হবে কিনা, সব কিছু এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে FX30-র যে মডেলটি আছে এটা খুবই আপডেট মডেল। সনির FX30-র ভিডিও নিয়ে কথা বলবো। এটাতে কিন্তু 4K 10 বিট 422 রেকর্ড করতে পারবেন, 60 120 এফপিএসে রেকর্ড করতে পারবেন, এবং 120 এফপিএসে রেকর্ড করতে হইলেও কিন্তু এটাতে কোনো ক্রপড হবে না। ধরেন সনির A7 Mark IV, A7 III, এটাতে কিন্তু 120 এফপিএস বা 60 এফপিএসে যদি 4K-তে ভিডিও করতে চান অবশ্যই এটা ক্রপড হবে, কিন্তু এটাতে কোনো ক্রপড হবে না। আর এটাতে কিন্তু আপনারা যদি স্লো মোশন ভিডিও করতে চান বা ফুল এইচডিতে ভিডিও করতে চান, 240 এফপিএস ভিডিও করতে পারবেন, তাও সাউন্ড সহ 240 এফপিএস রেকর্ড করা কতটাই ভালো। এবং এটাতে ভিডিও রেকর্ড ফাইল, মানে আপনার যে ফাইল রেকর্ড আছে, এটাতে 10 বিট 422 রেকর্ড করতে পারেন। আর এক্সটার্নাল কোনো মনিটর বা এক্সটার্নাল রেকর্ড ইউজ করলে, বা মনিটর অ্যাটম সিরিজের মনিটর বা যে কোনো এক্সটার্নাল রেকর্ডার যদি এইচডিএমআই আউটপুট দিয়ে যদি রেকর্ড করেন, 16 বিট 422 রেকর্ড করতে পারবেন। এবং ভিডিও রেকর্ড যেহেতু রেকর্ড করবেন, এটাতে ডুয়েল কাট স্লট পেয়ে যাচ্ছে, এবং সিএফ এক্সপ্রেস, মানে খুব রাইট স্পিড হলো, খুবই হাই স্পিড মেমোরি কার্ডগুলো সিএফ এক্সপ্রেস যে সনির কার্ড আছে, জি সিরিজের এই কার্ডগুলো ইউজ করতে পারবেন। আর 4K-তে অনেক সময় যারা বিশেষ করে 120 এফপিএসে রেকর্ড করেন যে সাউন্ড রেকর্ড হবে না, এটাতে সাউন্ড রেকর্ড করতে পারবেন। আর অনেক সময় যারা বিশেষ করে মিউজিক ভিডিও করেন, নাটক করেন, বা যে কোনো শুটিংয়ের কাজ করার যে ফুল এইচডিতে ভিডিও করবেন, অনেক সময় আপনার হ্যান্ডহেল্ড ভিডিও করতে পারেন। এটাতে কিন্তু বিল্ট ইন 5 এক্সেস, মানে যে সেন্সার, যে ইমেজ স্টেবিলাইজার পেয়ে যাচ্ছেন, এই সেন্সার ইমেজ স্টেবিলাইজার থাকার কারণে রান অ্যান্ড গান, অনেক সময় গিম্বেল ছাড়াও যে শ্যুটগুলো নিতে হয়, হ্যান্ডহেল্ড ভিডিও করার সময় কোনো কাঁপাকাপি ভিডিও আসবে না। আপনার যদি একটু দ্রুতগামী কোনো সাবজেক্টের ভিডিও ক্যামেরাটি হাতে নিয়েও যদি ভিডিও করেন, 5 এক্সেস বিল্ট ইন ইমেজ স্টেবিলাইজার থাকার কারণে এটাতে কোনো কাঁপাকাপি ভিডিও 100% আসবে না, মোটামুটি স্টেবল একটা ভিডিও পাবে। এরপরে FX30-র কালার গ্রেডিং নিয়ে কথা বলব। FX30 যে ছবির রেকর্ড হয়, এই ফাইলগুলো কিন্তু কালার গ্রেডিং করার জন্য অবশ্যই S-Log3, HLG, সিনেটোন কয়েকটি কালার পেয়ে যাচ্ছেন। এবং এটাতে শুধু S-Log3 না, আপনার যদি কোনো নিজস্ব কোনো লুট থেকে থাকে, এটাতে লুট ইম্পোর্ট করতে পারবেন, এবং এই কালার লুট ইম্পোর্ট করেও কিন্তু আপনার ডাইরেক্ট ভিডিও করে দেখতে পারবেন যে আসলে ভিডিওটা কালার গ্রেডিং করলে কেমন আসবে, মানে কাস্টম লুট ঢুকাইতে পারবেন আপনার মেমোরিতে। আপনার লুট ফাইল আছে, এই লুট ফাইলটা ঢুকে আপনার কাস্টম কালার গ্রেডিং করার জন্য, যেমন S-Log3-তে ফ্ল্যাট প্রোফাইল আছে, সিনেটনে একটু SLG আছে, এইরকম এক্সট্রা 3টা অপশন আছে। এই 3টা অপশনে 3টা কালার লুট আপনারা ইম্পোর্ট করতে পারবেন মেমোরি কার্ডের মাধ্যমে। এবং এটাতে ডাইনামিক রেঞ্জ নিয়ে কথা বলবো। আপনারা জানেন, অনেকে হয়তো বা DSLR বা মিররলেস ক্যামেরা আগে চালাইছেন, হয়তো বা ডাইনামিক রেঞ্জ সম্পর্কে জানেন, তবুও আমি ডাইনামিক রেঞ্জটা নিয়ে কথা বলবো। ডাইনামিক রেঞ্জ এমন একটা ফাংশন, যে ক্যামেরা ডাইনামিক রেঞ্জ যত বেশি হবে, লো লাইটে বা হার্ড লাইটে, অনেক সময় দেখেন একদম ভর দুপুরবেলা, দুপুর 1টা বাজে আপনারা ভিডিও রেকর্ড করছেন, এই ভিডিওটা এতটাই জ্বলে যায় যে কালার গ্রেডিং করে ভিডিওটা বিশ্রী দেখতে হয়। এটাতে কিন্তু হাই ডাইনামিক রেঞ্জ 14 পয়েন্ট থাকার কারণে, 14 হাই ডাইনামিক রেঞ্জ থাকার কারণে আপনারা একদম হাই প্রোফাইল, হাই রোদেও যদি কোনো ফুটেজ নেন, বা একদম হার্ড রোদেও কোনো ফুটেজ নেন, এটাতে কালার গ্রেডিং করলে যথেষ্ট ভালো স্টেবল ফুটেজ পাবেন। এবং এই হাই ডাইনামিক রেঞ্জ 14 স্টার থাকার কারণে লো লাইটেও পারফরমেন্স খুবই ভালো পাচ্ছেন। এবং লো লাইটে পারফরমেন্স জানে না আপনারা যারা
বিশেষ করে শর্ট ফিল্ম করে নাটকে দেখেন যে লো লাইটে ভিডিও করলে ভিডিওটি কালার গ্রেডিং করলেও কোনো গুড়ি গুড়ি নয়েজ আসে না। সেই জন্য এই FX30 কিন্তু ডুয়েল বেস আইএসও পাচ্ছেন। 800 এবং 2500 আইএসওতে যদি আপনারা ভিডিও করেন এটাতে কিন্তু কোনো গ্রিনি নয়েজ আসবে না। অন্যান্য যে ক্যামেরাগুলো আছে হয়তো বা আইএসওটা রেঞ্জ বেশি করলে ধরুন 800, 1000, 2000 করলে গ্রিনি নয়েজ আছে, যা যথেষ্ট কালার গ্রেডিং করলে খুব একটা ভালো ফুটেজ হয় না। কিন্তু FX30তে আপনারা ডুয়েল বেস আইএসও থাকার কারণে লো লাইটে যে ভিডিওগুলো পাবেন একটা কালার গ্রেডিং করলে খুব সুন্দর মানের ভিডিও পাবেন। আর FX30 কিন্তু এবার অটোফোকাস নিয়ে কথা বলবো। বিশেষ করে যারা সিনেমাটোগ্রাফি বা ভিডিওগ্রাফি বা নাটক শর্ট ফিল্ম যেটাই করেন না কেন, যে অটোফোকাস সিস্টেম আছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি ধরেন ভিডিও করছেন, অটোফোকাস ঠিকমতো পড়েনি, ভিডিওর ফুটেজটা কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। এটাতে কিন্তু হাইব্রিড AF টেকনোলজি ইউজ করা হয়েছে এবং আই অটোফোকাস করা হয়েছে, এবং এটার যে প্রসেসিং ইউনিট আছে এটাতে আই অটোফোকাস এতটাই ফাস্ট আপনার চোখকে ফোকাস করে খুব দ্রুত কোনো সাবজেক্টকেও ফোকাস করতে পারবে। এবং এটার যে ফোকাস টেকনোলজি এটা কিন্তু সব যে লেন্সগুলো আছে সবগুলোতে পারফেক্টলি কাজ করে। জি মাস্টার হোক, সনির লেন্স হোক, আপনার থার্ড পার্টির যদি সিগমা, ভিল্টোরেক্স এসব সিরিজের লেন্সও ইউজ করেন, খুব এফ বা অটোফোকাসটা খুবই দ্রুত কাজ করবে এবং আইকে অটোফোকাস করলে মানে শার্প ফুটেজ পাবেন। এবং 16 বিট 10 বিট দুইটাই রেকর্ড করতে পারবেন। 4K-তে বুঝতে পারছেন আনক্রপড কতটা শার্প ভিডিও হবে, এবং যদি শার্প ভিডিও হয় শার্প ভিডিওর ক্ষেত্রে কিন্তু অটোফোকাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য হাইব্রিড অটোফোকাস থাকার কারণে এটাতে ফোকাস নিয়ে কোনো টেনশনই করতে হবে না। ক্যামেরা অটোমেটিকলি যে কোনো সাবজেক্ট যেটাতে টাচ স্ক্রিনের মাধ্যমে আপনার অটোফোকাসটা কাজ করাইতে পারবেন। এবং এটার যে অটোফোকাস আছে হাইব্রিড টেকনোলজির কারণে খুব দ্রুত এবং সাবজেক্ট নির্ভেজালভাবে যে কোনো কিছুকে শার্পভাবে অটোফোকাস করতে পারে। এরপরে ভিডিওর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি ভিডিও করেছেন অনেক হাই কোয়ালিটির 4K 120 FPS সুপার শার্প, কিন্তু অডিও রেকর্ড খুব একটা ভালো হয়নি। কিন্তু এই FX30তে কিন্তু টপ বার হ্যান্ডেল আছে FX3-র মতো। সনির যে FX3 সিনেমা লাইন আপের যে ফার্স্ট ক্যামেরা আছে সেটারই এটা ধরতে পারে মিনি সাইজ এর টপ বাল হ্যান্ডেল, যেটাতে দুইটা এক্সেলার ইনপুট আছে। এক্সেলার ইনপুট মানে দুইটা আপনি মাইক্রোফোন ইউজ করতে পারবেন, বা 3.5mm জ্যাকের মাধ্যমেও অডিও ইনপুট করতে পারবেন। আপনার এটা বয়া মাইক্রোফোন ইউজ হোক, শর্টগানের যে কোনো মাইক্রোফোন, মানে মাইক্রোফোন যেটাই হোক না কেন আপনি এক্সেলার পিনের মাইক্রোফোন, 3.5mm জ্যাকের মাইক্রোফোন সব কয়টা ইউজ করতে পারেন। বিশেষ করে নাটক, শর্ট ফিল্ম, ভিডিওর ক্ষেত্রে যেসব মাইক্রোফোন বেশি সচরাচর ইউজ হয় সবগুলোই ভালো মতো ইউজ করতে পারবেন। আর এটা টপ বারের হ্যান্ডেলে কিন্তু আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন। আর FX30-তে কিন্তু আপনারা 6টা কাস্টমাইজ বাটন পাচ্ছেন। আর এটাতে ভিডিও রেকর্ডের ক্ষেত্রে দেখবেন টপ মানে লাইট জ্বলবে, লাল লাইট, ভিডিও রেকর্ড হচ্ছে কিনা যে স্ক্রিনের লাইট আছে এবং ভিডিও রেকর্ড হচ্ছে কিনা এটা আইডেন্টিফাই করার জন্য টর্লি লাইট দেওয়া আছে। এই টর্লি লাইটটা রেড, আপনার ভিডিও রেকর্ড হবে যখন অন্ধকারে বা ডে লাইটে ভিডিও রেকর্ড করতেছেন তখন স্ক্রিনে দেখতে হবে না। আপনার টর্লি লাইটের মাধ্যমে আপনি যে ক্যামেরার বডি, এই বডিতে লাল লাইট এবং বাটন যেটাতে রেকর্ড স্টপ বাটন, পুশ বাটন আছে, এই বাটনেও আপনারা দেখতে পারবেন আসলে ট্রলি লাইটের মাধ্যমে ভিডিও রেকর্ড হচ্ছে কি না। আর অডিওর ক্ষেত্রে বললাম তো কোনো কম্প্রোমাইজ নাই। অডিওর ক্ষেত্রে ডুয়েল চ্যানেল, ডুয়েল এক্সেলার পোর্ট থাকার কারণে ডুয়েল চ্যানেলে আপনারা অডিও রেকর্ড করতে পারবেন FX30-তে। অনেকে হয়তো ভাববেন সনির যে হিটিং ইস্যু আছে, সনির FX30 কিন্তু FX3-র মতোই নিজস্ব বিল্ট ইন কুলিং ফ্যান দেওয়া আছে যেটা সাইলেন্ট। হয়তো বা আপনার যদি ক্যামেরার উপরেও কোনো শর্টগান মাইক্রোফোন করে রেকর্ড করেন, এটা যে কুলিং যে ফ্যানটা আছে এই ফ্যানটা থাকার কারণে ক্যামেরার সব বডি সবসময় ঠান্ডা থাকবে, কোনো ওভারহিটিং প্রবলেম নাই, ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার প্রবলেম নাই, ভিডিও রেকর্ড হয় স্টপ হয়ে যাওয়ার কোনো প্রবলেম নাই। এবং এই ফ্যানটি কিন্তু খুবই সাইলেন্টলি চলে এবং বিল্ট ইন ফ্যান থাকার কারণে খুবই কম্প্যাক্ট সাইজের ক্যামেরা হলেও এই ক্যামেরাটি কিন্তু প্রফেশনাল লেভেলের। আর এটা কিন্তু সিনেমা লাইন আপের একটা এন্ট্রি লেভেলের ক্যামেরা সনির। এবং সনির যে ক্যামেরা, সিনেমা লাইন আপের যে ক্যামেরা আছে এটাতে কিন্তু এক্সট্রা স্ক্রু ঘাট আছে। এই স্ক্রু ঘাট থাকার কারণে আপনি ক্যামেরা কেচিং বা অনেক অ্যাক্সেসরিজ আলাদা লাগাতে পারবেন, যেমন এক্সটার্নাল মনিটর, এক্সটার্নাল মাইক্রোফোন, সব কিছু এক্সটার্নাল কেচিং সব কিছু এই স্ক্রুর মাধ্যমে লাগাইতে পারবেন। আপনি FX30 বডিটা দেখলেই বুঝতে পারবেন কয়েকটা নিচে উপরে সব দিকে প্রায় কয়েকটা স্ক্রু লাগানোর অপশন দেওয়া আছে। আর FX30 নিয়ে আরেকটা কথা বলবো, এটা কিন্তু 26 মেগাপিক্সেল সেন্সারের একটা সুপার 35 সেন্সারের ক্রপ বডি। আপনার ক্রপ বডি হইলেও কিন্তু এটার যে কাজ 4K-তে 120 FPS বুঝতেই পারছেন। এবং এটাতে কিন্তু 26 মেগাপিক্সেল থাকার কারণে এটাতে কিন্তু স্টিল ফটোগ্রাফি করতে পারেন। আপনি ইউটিউব হোক, যে কোনো প্ল্যাটফর্ম হোক বা শর্ট ফিল্ম হোক, এটা যে থাম্বনেল তৈরি করার জন্য যে ছবির দরকার সেই ছবিগুলোও ভালোভাবে তুলতে পারবেন। এবং এটা কিন্তু ছবির ক্ষেত্রেও খুবই ভালোভাবে মানে ছবিও স্টিল ফটোগ্রাফিও ভালোভাবে করতে পারবেন। 26 মেগাপিক্সেল থাকে। এবং এটা সুপার 35 যে ক্রপ বডির, আপনার ক্রপ বডির যে যেমন ZV-10 6400 মানে ক্রপ বডির যে লেন্সগুলো আছে, লেন্সের নিয়ে কথা বলি, লেন্সের ভেরিয়েন্ট, এটাতে কিন্তু ক্রপ ফুল ফ্রেম সনি
সনির যে ক্যামেরা লেন্স আছে সবগুলো ইউজ করতে পারবেন। ক্রপ বডির লেন্সগুলোও হবে এবং ফুল ফ্রেম লেন্সগুলোও হবে, এই জন্য লেন্স ভেরিয়েন্ট বেশি পাচ্ছেন। আপনারা জানেন ভিডিও ক্যামেরাতে লেন্স ভেরিয়েন্ট যত পাবেন তত ভিডিওর বিভিন্ন কাজে বিভিন্ন লেন্স ইউজ করতে পারবেন, এই জন্য লেন্স নিয়ে কোনো চিন্তা করবেন না। তো পরিশেষে বলতে পারে যারা সিনেমাটোগ্রাফি বা ভিডিওগ্রাফি শর্ট ফিল্ম মেকিং করতে চান, এইটা বিষয়ে সিরিয়াস বা প্রফেশনাল লেভেলের মিউজিক ভিডিও নাটক করতে চান, তারা অবশ্যই FX30 ক্যামেরাটি কিনতে পারেন। আর এটার কিন্তু ব্যাটারি লাইফ আমি কথা বলি, এটা WR100 ব্যাটারি ইউজ করেছে, যা প্রিভিয়াস জেনারেশন FX30, FX3 হচ্ছে তো A7, S3 এসব ক্যামেরায় যে ব্যাটারি ইউজ করেছে, এই ব্যাটারি থাকার কারণে একটানা ফুল চার্জে 2 ঘন্টা ভিডিও রেকর্ড করতে পারবেন। বিশেষ করে ওয়াজ মাহফিল করেন, লং টাইম যারা ভিডিও করেন তারা নিশ্চিন্তে কিন্তু FX30 ক্যামেরাটি কিনতে পারেন যদি বাজেট থাকে। এবং 2,30,000 টাকার মধ্যে এই ক্যামেরাটি যথেষ্ট পরিমাণ, ছোট ক্যামেরা হলেও কিন্তু সার্ভিস আপনাদেরকে অসংখ্য ভালো দেবে। তো আজকের ভিডিওতে FX30 সনির যে মিররলেস সিনেমা লাইন আপের ক্যামেরা আছে সব কিছু এটু যে ধারণা দিলাম। অবশ্যই আপনারা এখন সিলেকশন করতে পারেন আসলে ক্যামেরাটি আপনার জন্য কেনা উচিত কিনা। কিন্তু আমি বলবো যারা বিশেষ করে ভিডিওগ্রাফি বা সিনেমাটোগ্রাফি বা হচ্ছে ভিডিও তৈরি করবেন, ডকুমেন্টারি তৈরি করবেন বা ইউটিউব চ্যানেলের জন্য ক্যামেরা কেনার বাজেট আছে, তারা অবশ্যই 2,30,000 টাকা দিয়ে FX30 ক্যামেরা কিনতে পারেন। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমি এখানে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি সব ধরনের ক্যামেরা রিভিউ, সব ধরনের ভিডিও দিয়ে থাকি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন এবং আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আর কোনো কিছু জানার থাকলে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অবশ্যই কমেন্ট করবেন, আমি এই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।